ওঁদা থানার অন্তর্গত যে নন্দনপুর গ্রাম, এই গ্রামে তাপস বারিক বিজেপির এলাকার শক্তি প্রমুখ এবং সক্রিয় বিজেপি কর্মী বললেই বলা চলে। কেননা বিজেপির বিভিন্ন কর্মসূচিতে এই তাপস বারিকের একটা বড় ভূমিকা দেখা যায়। এই এলাকাতে একটা সক্রিয়ভাবে বিজেপির একটা প্রভাব রয়েছে, কেননা লোকসভাতে এই এলাকাতে ভালো ফলাফল করেছে। এখানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এবং সাংসদ সৌমিত্র খাঁ জয়ী হয় এবং এই এলাকাতে বিজেপির বিধায়ক ওঁদা বিধানসভা এলাকায় বিজেপি জয়ী হয়ে আছে। সামনেই আবার বিধানসভা নির্বাচন। বিজেপি যে অভিযোগটা করছে যে তৃণমূল রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, এই জন্য পরিকল্পিতভাবে প্রথমে তাপসের দোকান, যে ওষুধের দোকান রয়েছে সেই দোকানে ভাঙচুর করে লুটপাট চালায়। সেই সময় তাপসকে দোকানে না পেয়ে তার বসত বাড়িতে, পরিবারের লোক যেটা জানাচ্ছে যে মধ্যরাত্রে এই যে বসত বাড়িতে শিকল দিয়ে বাইরে থেকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগের তৃণমূলের দিকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে যে তাপস বারিক, যে বিজেপি কর্মী, সেই তাপস বারিকের বাবা গতকাল রাত্রে যেটা অভিযোগ করছে তার কাছ থেকে জেনে নেবো। আপনি তো অভিযোগ করছেন যে হয়েছিল, কি হয়েছিল? তারা সকালে মিটিং গেল বিজেপি হয়ে, মিটিংয়ে তুমি ঘুরে এসে সন্ধ্যার আগে পরে দিয়ে এসে ওষুধ দোকান করে ঘরকে এসছে। আমার ছেলেকে দুষ্টি দিয়েছে, আমার আগুন লাগিয়ে দেয়, সবটাকে পুড়িয়ে ছাড়খাড় করে আমার সবকে ছাড়খাড় করে দিয়েছে। আমার কিছু নাই, আমার দাঁড়াবার তাই নেই। আর কিভাবে জানতে পারলেন আপনারা যে আগুন লাগানো হয়েছে? একটু তাপ পেলাম, তাপে মানে উঠে কোন রকম উঠে দিলাম, চিৎকার করেছিলাম। তাপ পেলে গন্ধ মানে চিৎকার করে একটা সামনে দাদা ছিল, ভাইপো ছিল কলকাতা, তাদের সে এসে কোন রকম আমরা ব্যবহার করেছিল দিয়ে আর আমরা কোন রকম বেঁচে আছি জীবনে। পুলিশ এবং দমকল কখন আসে? ওরা খবর দিয়েছিলাম 1 ঘন্টাও বেশি আসে না, 1 ঘন্টা বাদ আইছে, অনেকক্ষণ বাদে আইছে। আপনারা কাদেরকে অভিযোগ করছেন? কারা? আমরা অভিযোগ করছি আমার পাড়ার গায়ে নেতা, তার পাশে নেতা ছিল তৃণমূলের, তারা অভিযোগ করছে। কেন আপনাদেরকে কেন এরকম করা হচ্ছে? ওই যে ছেলেটা, আমার ছেলেরা বলি বারবার বুঝায় যায়, শুনে না। বিজেপির মিটিং এ গেল অপরাধ। এই মুহূর্তে তাপসের মা রয়েছে মূলত, যেটা আপনার একটা জায়গায় জানা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদেরকে আইনত সাহায্য করবে বলেছে, কি বলবেন? আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আপনাকে পুড়িয়ে করে দিল, আমাদের থাকবার নাই, আমাদের গাছ তলে থাকবার আমাদের টাকা পয়সা নাই, কিছু আমরা ঘর বাড়ি করবো, আমাদের তার কিছু নাই, আমরা কি খাবো আমাদের তার নাই। ভয়ে আমাদের করে দিচ্ছে, ভয়ে আমরা ওকে মারবার লেগে আইছিল করে, আগুনে পুড়িয়ে মারবার লেগে। পাশের বাড়ি না এলে শিকলটা খুলে তো আমরা ছাড়খাড় করে দিত। এখন যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে মারার একটা পরিকল্পনা ছিল, তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে। মূলত এমনই অভিযোগ করছে যে দমকল এবং পুলিশে খবর দেয়, প্রায় 1 ঘন্টার বেশি সময় পর তারা এসে পৌঁছায় এবং তারা যেটা পরিবারের লোক জানাচ্ছে, যারা যখন চিৎকার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী এসে শিকল খুলে তাদেরকে উদ্ধার করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।